আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 12, and the book is The Way of Z Practical Programming, and the chapter name is Schemas and Schema Calculus. সো ফার্স্টে আমাদের আসলে জানা দরকার যে স্কিমা জিনিসটা কি। তো স্কিমা আসলে আমাদের জেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, এবং আমরা যে কোনো কিছুর বেসিক আসলে নির্ভর করতেছে আমাদের যে স্কিমা রিপ্রেজেন্টেশনটার উপর দিয়ে। তো আমরা যদি কোনো কিছুকে স্কিম্যাটিক ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি, তো ওটা থেকে কোড ইমপ্লিমেন্ট করা অথবা অন্য কোনো ওয়েতে সেটাকে ইউজ করা উইল বি মাচ মোর ইজিয়ার। সো আসলে স্কিমটা কি করে, আমাদের আসলে কম্পিউটিং যে সিস্টেমটা এটাকে মডেল করতে সাহায্য করে। কিভাবে? কারণ হলো যে দে ক্যান রিপ্রেজেন্ট স্টেট, memory or stage and change of state. So this is the main logic why schemas help us modeling computing systems. এখন যদি আমরা দেখি যে স্কিমা সম্বন্ধে যদি ডিটেলস জানতে চাই, তাহলে প্রথমেই যেটা চলে আসবে সেটা হচ্ছে স্টেট স্কিমা। স্টেট স্কিমায় বেসিক্যালি কি হয়? স্টেট স্কিমায় আমরা আসলে যে কোনো একটা স্টেটকে আমরা স্কিমেটিক ওয়েতে রিপ্রেজেন্ট করি। মনে করেন এখানে যে স্টেটটা দেখানো হয়েছে সেটা হলো এডিটর স্টেট, সেটা হচ্ছে আমাদের এডিটর স্টেট। এবং এর মধ্যে যেটা বলা হয়েছে যে এর ডেফিনিশন পার্টে বলা হয়েছে যে লেফট এবং রাইট এই দুটো হচ্ছে যে টেক্সট টেক্সট টাইপের, এবং এর যে প্রেডিকেট সে প্রেডিকেটে বলা হয়েছে যে আমাদের যে টোটাল সাইজ সেটা কখনোই ম্যাক্সিমাম সাইজকে অতিক্রম করবে না। দ্যাট মিনস যদি আমরা লেফট সাইড এবং রাইট সাইডকে কনক্যাট করি, সো টোটাল নাম্বার যেটা পাবো সেটা আসলে আমাদের কখনোই ম্যাক্স সাইজকে অতিক্রম করবে না। সো দিস ইজ দ্য বেসিক লজিক অফ এন এডিটর। আরেকটা ব্যাপার হলো যে আমরা যদি যদি কখনো একটা স্কিমা লিখতে যাই, তো বেসিক্যালি নিয়মটা হচ্ছে প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে, সরি, প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হবে এবং পরবর্তী পরবর্তী অক্ষরগুলো আসলে স্মল লেটার হবে। তো এটা ছিল আমাদের স্কিমার যে বেসিক ডেফিনিশন, অথবা আমরা স্টেট স্কিমা বলতে আসলে যা বুঝি সেটা, যে আমরা যে কোনো একটা স্টেটকে আমরা একটা স্কিমেটিক ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। এবং সেকেন্ড যে পার্ট আমরা শিখবো সেটা হচ্ছে স্কিমা ইনক্লুশন। স্কিমা ইনক্লুশন, হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস বেসিক্যালি যে আমরা কোনো একটা স্কিমার ভিতরে যদি আরেকটা স্কিমাকে ঢুকিয়ে দিতে পারি তবে সেটাকে বলা হয় স্কিমা ইনক্লুশন। যদি আমরা একটু ডিটেইলড ওয়েতে এটাকে এক্সপ্লেইন করি তাহলে সেটা হবে যে আমাদের এখানে একটা স্কিমা আছে যেটার নাম হচ্ছে ইনিট স্কিমা, ইউ ক্যান সি দ্যাট। এবং এর ভিতরে এর ভিতরে আমরা আরেকটা জিনিসকে বলতেছি যেটার নাম হচ্ছে এডিটর। সো এডিটর এটা কি আসলে আমাদের ডেফিনেশন পার্টের মধ্যে চলে গেলে এডিটর। সো বেসিক্যালি এটা কোন টাইপের আন্ডারে পড়তেছে এটা কিন্তু এখানে বলা নেই। সুতরাং এটা আসলে কি জিনিস? এইটার নিজে আরেকটা স্কিমা। একটু আগে আমরা যে এডিটরটা দেখে এসেছি, যে স্কিমাটা সেটাকেই এটা ডিফাইন করতেছে। সুতরাং ইউনিট স্কিমাটার ডেফিনেশন পার্টের ভিতরে থাকবে আরেকটা স্কিমা বা আরেকটা স্কিমা রেফারেন্স বলতে পারেন, যেটার নাম হচ্ছে এডিটর। এবং এর কন্ডিশনে থাকবে যে লেফট equal to right equal to nothing. That means an empty value. It means an empty value. So at the initial point of an editor আমরা আসলে কি দেখতে পাই যে আসলে ওই এডিটরের ভিতরে কিছু নেই। দ্যাট মিনস আসলে লেফট সাইড দিয়ে যাই আমরা অথবা রাইট সাইড দিয়ে যাই, যেদিক থেকে আমরা আসলে ওই স্কিমাটা সরি ওই এডিটরটাকে আমরা ট্রাভার্স করি, আমরা বেসিক্যালি কোনো ইনপুট পাবো না বেসিক্যালি। সো ইট উইল বি এন এমটি সেট। এখন আমরা যদি দেখি যে এই ইনিট যে স্কিমের আমরা একটু আগে দেখলাম, যেটার ভিতরে আমরা একটা স্কিম ইনক্লুড করছিলাম যেটার নাম হচ্ছে এডিটর। তো এটা যদি আমরা ইনক্লুড না করতাম তাহলে আসলে রূপটা কিরকম দাঁড়াতো? তো বেসিক্যালি রূপটা দাঁড়াতো হচ্ছে এইরকম। সো আমরা আসলে কি করতেছি যে অনেকগুলো ডেফিনিশন, এইরকম একটা ডেফিনিশন, তারপরে এরকম একটা প্রেডিকেট আমরা আসলে ইউটিলাইজ ইউজ
করতে হচ্ছে না যদি আমরা এডিটরটাকে একটা স্কিমা হিসেবে এটার ভিতরে ইনক্লুড করে দিতে পারি। এরপরে যে জিনিসটা বলতেছে সেটা হলো যে আমরা যে প্রেডিকেট পার্টের মধ্যে যেই প্রতিটা লাইনের পর লাইন যেটা আসলে লিখে যাচ্ছি বা একটার পর একটা যেই প্রেডিকেট গুলো লিখে যাচ্ছি সেগুলো আসলে একটা একটার সাথে কি আকারে জয়েন থাকে আমাদের আসলে একটা একটার সাথে লজিক্যালি implicitly joined থাকে, that means হচ্ছে logically this is an and operation, so the predicates these should be fulfilled, these should be fulfilled at the same time, these also, sorry, these also needs to be fulfilled. So basically these two conditions are being joined by implicitly by a logical connective here. অথবা আমরা সিম্পলি এক লাইনের মধ্যেই এটাকে আমরা এক্সপ্রেস করতে পারি ইন দিস ওয়ে। সুতরাং এখানে আসলে কি হলো, এইটুকু আসলে আমাদের ইউজ হলো যে আমরা যদি কোনো একটা স্কিমাকে শর্টার ওয়েতে যদি আমরা ডিফাইন করতে চাই বা কোনো টেক্সটকে আমরা আসলে শর্ট করতে চাই, সুতরাং আমরা এইভাবে ডিফাইন করতে পারি। দ্যাটস অ্যাডিং ভ্যালু বাট নট দ্যাট মাচ। এখন আমরা যে অপারেশনাল স্কিমা গুলো সম্পর্কে জানবো সেটা হচ্ছে আহ, সেটা হচ্ছে দিস এন্ড দিস। আসলে আমরা এখন দেখি যে এই তিনটা অপারেশন দ্বারা আসলে কি বোঝায়। These delta operation means there will be change in the schema. These operation means there will be no change in the schema, and these are some other operators termed as decoration. We will see in the next few minutes. সো বেসিক্যালি এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের যে একটা স্কিমা নেওয়া হচ্ছে ইনসার্ট স্কিমা, এই ইনসার্ট স্কিমাটা আসলে কি করতেছে, সে আসলে একটা নতুন ক্যারেক্টারকে ইনসার্ট করতে পারে। সো বেসিক্যালি আমরা যদি একটা নতুন ক্যারেক্টার যদি ইনসার্ট করি, সো এডিটর যেই স্কিমাটা ছিল আমাদের সেই এডিটর স্কিমাটা আমাদের আসলে চেঞ্জ হয়ে যায়। সুতরাং তখন আমরা সেটাকে ডিফাইন করব ইন দিস ওয়ে with a delta sign, and that means there will be some sort of change due to inclusion of a new character, and this is the very character. সুতরাং ডেল্টা ইউজটা সম্বন্ধে আমরা আসলে বুঝতে পারলাম যে ডেল্টা মিনস দেয়ার আর সাম চেঞ্জেস, এবং কখনই চেঞ্জটা হয় মনে করেন এরকম একটা ইনসার্ট স্কিমায় আমাদের আসলে এরকম চেঞ্জ হতে পারে যেখানে আমরা একটা নতুন ক্যারেক্টারকে আমরা ইন্ট্রোডিউস করতেছি আমাদের এই টেক্সট এডিটরের ভিতরে। তো আমরা যদি মানে আউট অফ দ্য বক্স এই স্কিমাটাকে যদি মানে আসলে বোঝার চেষ্টা করি তাহলে আসলে বলতে হবে যে এরকম ভাবে যে ইনসার্ট একটা ইনসার্ট স্কিমা বা ইনসার্ট স্টেট আমাদের এটা, এবং যার মধ্যে বলা হচ্ছে যে এডিটর যে স্কিমাটা ছিল আমাদের সেটা আসলে চেঞ্জ হবে কেন, কারণ হচ্ছে আমরা একটা নতুন জিনিস ঢোকাবো যেটা হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার টাইপের, এবং সেই ভ্যারিয়েবলটা হচ্ছে সিএইচ, এবং যেহেতু এটা নতুন ভ্যারিয়েবল দ্যাটস ওয়াই কোশ্চেন মার্ক ইজ বিং থ্রোন। অ্যান্ড আসলে আমরা যে প্রেডিকেট পার্টে কি বলবো যে এটা আসলে একটা অবভিয়াসলি একটা প্রিন্টিং এর সাবসেট হতে হবে, কারণ হচ্ছে প্রিন্টিং ইজ এ পাওয়ার সেট অফ ক্যারেক্টার। আর হচ্ছে লেফট যেই আমাদের পার্টটা ছিল সেটা আসলে চেঞ্জ হয়ে যাবে, কারণ যেহেতু চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাওয়ার পর লেফটটাকে আমরা ডিফাইন করতেছি লেফট প্রাইম দিয়ে। আফটার দ্য চেঞ্জ this becomes left prime, and before the change it becomes a, it is still left, only left. So what is the change, আমরা আসলে কি করতেছি চেঞ্জটা, যে আমাদের নতুন ক্যারেক্টারটাকে এই লেফটের সাথে জয়েন করতেছি, নতুন ক্যারেক্টারটাকে লেফটের সাথে কনকেট করতেছি। সুতরাং আমাদের লেফটটা চেঞ্জ হলো, এন্ড রাইটটা আসলে কোন চেঞ্জ হয় না, সুতরাং রাইটের চেঞ্জড পার্ট এন্ড বিফোর চেঞ্জ এন্ড আফটার চেঞ্জ এই দুইটা সিচুয়েশন আসলে বেসিক্যালি সেম। যাই হোক, এই হচ্ছে আমাদের মানে যদি আমরা শর্টকাটে বলি যে আমরা আসলে এখানে এই স্কিমাটা দ্বারা আসলে ইনসাইড স্কিমা বা ইনসাইড স্টেটটা দ্বারা আসলে আমরা কি বুঝতেছি। এখানে যেই রেড মার্ক পার্ট সেটা বলতেছে যে ডেল্টা সাইনটা আসলে হচ্ছে আমাদের চেঞ্জ ইন্ডিকেট করার জন্য আমরা এটাকে ইউজ করি, যেটা আমি অলরেডি বলে ফেলেছি। আর আমরা যদি এই কোশ্চেন মার্কটা ইউজ করি দ্যাট মিন্স যে আমরা আসলে একটা নতুন
ইনপুটকে মডেলিং করতেছি। দ্যাট মিনস আমরা নতুন একটা ইনপুটকে আমরা আসলে এর ভিতর ঢোকাচ্ছি, আমাদের এই এডিটরের ভিতর ঢোকাচ্ছি। এরপর যদি আমরা বলতে চাই যে কোনো একটা এডিটরে আসলে চেঞ্জ হওয়ার পর আসলে ওইটার কি অবস্থা থাকে সেটা রিপ্রেজেন্ট করার জন্য আমরা এডিটর প্রাইম ইউজ করতে পারি। আমরা স্কিমাটার উপরই একটা প্রাইম সাইন দিয়ে দিলে আসলে বোঝা যাবে যে এডিটরটা আসলে চেঞ্জ হয়ে গেছে। কিরকম চেঞ্জ হয়ে গেছে, যে আমাদের লেফট আর লেফট নেই, এখন লেফট প্রাইম, রাইট রাইট নেই, রাইট প্রাইম, এবং লেফট প্রাইম এবং রাইট প্রাইমের জয়েন্টটা বা টোটাল নাম্বার অফ সাইজ বেসিক্যালি ম্যাক্স সাইজের চেয়ে কম হবে। মানে এটা আসলে মানে একটা চিরন্তন সত্য, সুতরাং কমন প্রেডিকেট, দিস ইজ এ কমন প্রেডিকেট। আচ্ছা, সুতরাং আমরা ডেল্টা এডিটর বলতে কি বুঝি এটা আমরা বুঝে ফেললাম, যে আসলে এটা হচ্ছে আমাদের চেঞ্জ যে এডিটর সেটাকে বলে। এবার যদি আমরা এই সাইনটার কথা বলি, যেটার নাম হচ্ছে জাই, এবং এটা আসলে কি মিন করে, এটা মিন করে যে আসলে আমাদের যে স্টেটটা সেই স্টেটটা আসলে কোনো চেঞ্জ হয়নি, সেই স্টেটটা কোনো চেঞ্জ হয়নি। তো ওটা কিরকম হতে পারে, ফর এক্সাম্পল আমরা তখন এই সিচুয়েশনটা পেতে পারি যখন দেখবো যে আমাদের আফটার চেঞ্জ, দ্যাট মিনস লেফট প্রাইম ইজ ইকুয়াল টু লেফট অ্যান্ড রাইট প্রাইম ইজ ইকুয়াল টু রাইট। সুতরাং আফটার চেঞ্জ এবং বিফোর চেঞ্জ এই দুটো সিচুয়েশন বেসিক্যালি সেম। এই ছিল হচ্ছে আমাদের এই দুটো নোটেশন। আর আরেকটা জিনিস আমরা একটু আগে দেখে এসেছিলাম, যেটার নাম ছিল যেটার নাম ছিল ডেকোরেশন। অ্যান্ড ডেকোরেশন আসলে কি মিন করে, ডেকোরেশন আসলে আমরা এতক্ষণ ধরে যা দেখলাম তার মধ্যে কিছু জিনিস আমরা ডেকোরেশন বলে ফেলেছি, যেমন এস প্রাইম, এস ডাবল প্রাইম, দেন এস কোশ্চেন মার্ক, এস explanatory sign, that means s in as an input, s as an output, then change of s and different subscript of s like s1, s2, etc. etc. These are called decorations, which we have already explained. So basically আমরা যে তিনটা জিনিসের কথা বলতেছিলাম ওই তিনটা জিনিস আমরা বেসিক্যালি এতক্ষণে দেখে ফেললাম। একটা সেপারেশন বার থাকবে এবং সেই বারের সেপারেশন বারের একটা বাম পাশে যে জিনিসটা থাকে সেটাকে আমরা ডিক্লারেশন, আর রাইট সাইডে মানে ডান পাশে যেটা থাকবে সেটা বেসিক্যালি আমাদের যে স্কিমাটা দেখলাম এটার আসলে যদি আমরা হরিজন্টাল ফরম্যাটে নিয়ে যাই তাহলে
সো আমরা যদি স্কিমা কনজাংশন থেকে যদি শুরু করি তাহলে বলতে হবে যে স্কিমা কনজাংশনটা আসলে বেসিক্যালি কি করে। এটা আসলে বেসিক্যালি ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটকে আসলে ইউনিয়ন ইউনিয়ন দিয়ে আমরা আসলে প্রকাশ করি। বেসিক্যালি দ্যাট মিনস যে যদি এরকম থাকতো যে কোশিয়েন্ট, যদি থাকতো যে কোশিয়েন্ট ইউনিয়ন রিমাইন্ডার, দ্যাট মিনস আসলে আমাদের এখানে কনজাংশন ঘটছে। কনজাংশন দ্যাট মিনস আসলে কোশিয়েন্ট একটা স্টেট এন্ড রিমাইন্ডার একটা স্টেট, and that means যে this division schema আসলে both quotient হতে পারে এবং remainder হতে পারে। so আসলে that's the logic of union, and আসলে আসলে বলতে পারি এটাকে conjunction। আরেকটা হচ্ছে আমাদের disjunction আসলে আমাদের যে and অপারেশন, দ্যাট মিনস আসলে আমাদের এটা কোনো দুটো স্টেটকে রিপ্রেজেন্ট করবে না, এটা আমাদের দুটো রিকোয়ারমেন্টকে আসলে রিপ্রেজেন্ট করবেন, দুটো রিকোয়ারমেন্টকে আসলে আমাদের ফুলফিল করতে হবে। দিজ আর নট টু ডিফারেন্ট স্টেজ, দিজ আর টু রিকোয়ারমেন্টস হুইচ নিডস টু বি ফুলফিল। দ্যাট মিনস আমরা যদি ডিভিশন স্কিমাটাকে আমরা যদি ডিফাইন করি তাহলে বলতে হবে যে কোশেন্ট স্কিমা এবং রিমেইন্ডার স্কিমা এই দুটোর কন্ডিশন থেকে মিট আপ করলেই আমরা শুধুমাত্র ডিভিশন স্কিমাটাকে পাবো, and the operator between them is the schema calculus operator. সুতরাং আমরা যে ডিভিশনকে ডিফাইন করি, সো আমাদের আসলে এটা বোথ কোশিয়েন্ট এবং রিমাইন্ডার বোথ স্কিমার আসলে একটা কম্বিনেশন হতে হবে। সুতরাং এখানে কোশিয়েন্টের ক্ষেত্রে আমরা আসলে কি দেখেছিলাম যদি দেখে আসি তাহলে সেটা হলো কোশিয়েন্টের ক্ষেত্রে আমাদের ছিল d not equal to 0 and n equal to q into d plus r. so these two conditions আসলে আমাদের ডিভিশন স্কিমার ভিতরে আছে। এবং another condition in remainder is r is less than d, এবং এটাও ডিভিশন স্কিমের ভিতরে। সুতরাং বেসিক্যালি ডিভিশন স্কিমের ভিতরে আমাদের বোথ কোশিয়েন্ট এবং রিমাইন্ডার বোথ স্কিমে আসলে এর ভিতরে ইনক্লুডেড, and that's the important part, and this is the main logic of schema conjunction. আর স্কিমা ডিসজাংশন তো আমরা অলরেডি বলে ফেললাম, যেটা হলো যে স্কিমা ডিসজাংশন হচ্ছে যে দুটো ডিফারেন্ট স্টেট এবং এটা এই দুটো স্টেটের যে কোনো একটা স্টেট এটা হতে পারে, এবং এটা আসলে বেসিক্যালি আমাদের যে টোটাল অপারেশনগুলোকে আমরা রিপ্রেজেন্ট করি যখন এর মাঝখানে আমরা কোনো কনজাংশন অপারেটর ইউজ করি। দ্যাট মিনস আসলে আমাদের একটা থেকে হচ্ছে নর্মাল কেস এন্ড আলাদা একটা থেকে হচ্ছে এক্সেপশনাল কেস অর দ্য ইউজুয়াল কেস অর the subset case, that the way you define basically. এখন আমরা যদি কনজাংশন এবং ডিসজাংশন এই দুটো অপারেটরকে কম্বাইন করেও আমরা কখনো স্কিমা ক্যালকুলাসটাকে ডিফাইন করতে পারি, যেমন এখানে ঘটেছে টি ফরওয়ার্ডের ক্ষেত্রে। সুতরাং বেসিক্যালি এখানে কি বোঝা যাচ্ছে আমরা এতক্ষণ যেটা শিখলাম তার মধ্য থেকে যদি আমরা বলি তাহলে এরকম জিনিসটা হচ্ছে ফরওয়ার্ড, এইটা হচ্ছে একটা আলাদা স্টেট, অ্যান্ড এই পার্টটা হচ্ছে একটা আলাদা স্টেট। সরি, এই পার্টটা হচ্ছে টোটাল একটা আলাদা স্টেট। সুতরাং আমাদের টোটাল যে ফরওয়ার্ড অপারেশনটা সেটা আসলে বেসিক্যালি ফরওয়ার্ড অপারেশনটাও হতে পারে, অথবা এই যে কালার পার্ট যেটা আমরা দেখতে পাচ্ছি এটাও হতে পারে। And that's the implementation of conjunction. And the disjunction part is here and sorry here. These two parts are the disjunction parts. So what happens যে আসলে এখানে তিনটে রিকোয়ারমেন্ট, সুতরাং যদি আমাদের ফাইলটা এন্ড অফ ফাইল হয় সুতরাং আমরা তখন যদি রাইট অ্যারো প্রেস করি আমাদের এর ভিতরে কোনো চেঞ্জ হবে না। সুতরাং এই তিনটা কন্ডিশন বা তিনটে স্কিমার একটা কম্বিনেশন এখানে দেখাচ্ছে, এবং তিনটা কন্ডিশনে আমাদের বা তিনটে স্কিমে আমাদের ফুলফিল হতে হবে। মানে এখানে নিউ এন্ড অফ ফাইলে গেল বাট রাইট অ্যারো টিপ দিলে কোনো এটির একটা চেঞ্জ চলে আসলো, সুতরাং এরকম কোনো কিছু হতে পারবে না। দিস মিনস দিস। সুতরাং আসলে কি দেখা যাচ্ছে যে আমাদের
এই যে এন্ড অফ ফাইল আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কিমাটা, আর রাইটের অফ স্কিমা দেখতে পাচ্ছি, এবং এডিটর নট চেঞ্জড এই স্কিমাটাও আমাদের দেখতে পাচ্ছি। সুতরাং এখানে আমরা বেসিক্যালি সবগুলো স্কিমে আমরা এতক্ষণ ধরে যা যা বললাম, যে আমাদের ফার্স্টে ফরওয়ার্ড স্কিমা, দেন এন্ড অফ ফাইল, দেন রাইট অ্যারো, দেন নট চেঞ্জ ইন এডিটর, এই সবগুলো স্কিমা নিয়ে কম্বিনেশন করে আমাদের টোটাল ফরওয়ার্ডটা করতে হয়েছে। দ্যাট ইজ দ্য টোটাল forward. The implementation of the combination of the four schemas we have represented in the earlier page. So basically এই ছিল আমাদের টোটাল ফরওয়ার্ড। এটাকে আমরা যদি সংক্ষেপে করি বা একটু যদি ক্লিয়ার করি, তাহলে সেখানে আমরা এডিটরের চেঞ্জ মোডটা ঢুকিয়ে দিলে তাহলে আসলে দুই তিনটে কন্ডিশন, দুই তিনটে প্রেডিকেট এবং আমাদের যে প্রথম যে ডিক্লারেশনটা ওইটাকে আসলে আমরা অনেক করতে পারি। That's the simplest way of expressing an schema. এখন যদি আমরা অন্যান্য স্কিমা ক্যালকুলাস অপারেটরগুলো যদি আরো দেখতে চাই, তাহলে বেসিক্যালি পড়বে হচ্ছে প্রথমে স্কিমা কম্পোজিশন অ্যান্ড পাইপিং। সুতরাং স্কিমা কম্পোজিশন বা পাইপিং বলতে আসলে আমরা কি বলতেছি, আমরা সেটা বলতেছি যে দুটো স্কিমাকে আমরা যোগ করে বা আমরা আসলে একটা স্কিমা কম্পোজিশন তৈরি করতে পারি। দ্যাট মিনস আসলে আমরা যে ফর্মাল স্কিমাটা থাকবে তার আউটপুট যে লেটার যে স্কিমাটা থাকবে তার ইনপুট হিসেবে কাজ করবে। সো এটা হচ্ছে আমাদের স্কিমা কম্পোজিশনের মেইন শর্ত বা মেইন কন্ডিশন বলতে পারি। সুতরাং আমরা যদি এখানে দেখতে পাই যে ফরওয়ার্ড টু, মানে আমরা আসলে দুটো ঘর ফরওয়ার্ডিং করবো, তাহলে আসলে দুটো ফরওয়ার্ডকে আসলে কম্পোজিশন করলেই আমরা আসলে ফরওয়ার্ড টুটা পেয়ে যাবো। সুতরাং দ্যাটস দ্য সাইন বিটুইন দ্য ফরওয়ার্ড অ্যান্ড ফরওয়ার্ড ইজ দ্য স্কিমা কম্পোজিশন সাইন। এবং স্কিমা পাইপিং, এটা হচ্ছে আসলে কি বোঝায় স্কিমা পাইপিং, এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দ্য পাইপিং অপারেটর, পাইপিং অপারেটর। সুতরাং আসলে স্কিমা পাইপিং এ আমরা কি বুঝাই, স্কিমা পাইপিং এ আসলে আমরা বুঝাই যে দ্য আউটপুট, আমাদের যে জি ইনসার্টটা যদি দেখে আসি, জি ইনসার্টের আগে আমরা যে একটা জিনিস দেখি সেটা হচ্ছে আমাদের যে গেটটা, গেটটার ভিতরে আমরা বলছি যে একটা আউটপুট পাচ্ছি। ঠিক আছে, এই আউটপুটটা হচ্ছে আমাদের একটা ক্যারেক্টার ফেল, এবং এই আউটপুটটা কোনো না কোনো উপায় পাচ্ছি, জাস্ট ডিফাইন দ্য প্রেডিকেট সেকশন ইটস omitted here. বাট আসলে এখানে করে কি বোঝাচ্ছে যে আমরা যদি একটা নতুন ইনসার্ট করতে চাই বাই ইউজিং পাইপিং, তাহলে আসলে কি করবো যে আমাদের আগের যেটা যেই আমরা যেই অপারেশন চালাবো ওইটার যে আউটপুটটা পাবো, ওই আউটপুটটা বেসিক্যালি আমাদের পরবর্তীতে ইনসার্ট বা যেই অপারেশন সেটার ইনপুট হিসেবে কাজ করবে। সুতরাং আসলে দুটো স্কিমা যদি হয় তাহলে প্রথমটা আউটপুট উইল বি দ্য ইনপুট অফ দ্য ল্যাটার স্কিমা। এখানে এটাই বলতেছে যে আসলে এই যে অপারেটর সেটা যে পাইপিং যে অপারেটর সেটা এনশিওর করে যে আমাদের একটা আউটপুট আর একটা ইনপুট এই দুটো আসলে মার্জ হয়ে যাবে, দুটো সেম হতে পারে, সেম ভ্যালু। এটা এখানে বলা হচ্ছে। And last maybe is the last part, and there's the schema negation. Schema negation আসলে আমরা কি বলছি, যে আমাদের যদি কোনো একটা স্কিমাকে জাস্ট একটা অপোজিট ডিরেকশনে বা একদম জাস্ট উল্টো লজিক গুলো দিয়ে যদি আমরা রিপ্রেজেন্ট করি, এটা হচ্ছে সহজ ভাষা, সেটাকে বলা হয় হচ্ছে স্কিমা নেগেশন। বা আমরা যদি এখানে দেখি যে এন্ড অফ ফাইল বলতে আসলে আমরা কি বুঝি, এন্ড অফ ফাইলকে যদি আমরা খুবই নর্মালাইজড ওয়েতে নিয়ে যাই, তাহলে সেটা পাবো হচ্ছে আমাদের এই রূপটা, একদম কমপ্লিটলি নর্মালাইজড পার্ট। তো এখানে আসলে কি বলা হচ্ছে যে লেফট রাইট নামে আমাদের আসলে দুটো ক্যারেক্টারের অ্যারে থাকবে বা ক্যারেক্টারের সিকোয়েন্স থাকবে। সেটাকে আমরা যদি আরো সিম্পলেস্ট ওয়েতে বলতে চাই, তাহলে সেটা থাকবে হচ্ছে যে আমাদের যে জেড, আমাদের যে প্রাইমারি টাইপ বা বেসিক টাইপ জেড, সেটা পাওয়ার সেট পাবো আমরা। সুতরাং লেফট রাইটটা হবে আসলে আমাদের জেড এবং ক্যারেক্টারের একটা মাল্টিপুলের পাওয়ার সেট। আর এর কন্ডিশন বা প্রেডিকেট পার্ট আসলে যেগুলো বলতে সেটা হচ্ছে যে লেফট হবে সিকোয়েন্স অফ ক্যারেক্টার
রাইট এটা হবে সিকোয়েন্স অফ ক্যারেক্টার, টোটাল যে সাইজটা সেটা ইজ লেস দ্যান ইকুয়াল টু ম্যাক্স সাইজ, অ্যান্ড আসলে যেহেতু এন্ড অফ হয় সুতরাং রাইট অ্যারোটা যদি আমরা ক্লিক করি অথবা যদি ক্লিক করি তাহলে আমরা কি দিয়ে দেখতে পাবো, তাহলে আসলে আমরা একটা ব্ল্যাঙ্ক পাবো, বিকজ দ্যাটস দ্য এন্ড অফ ফাইল। এটাকে যদি আমরা নেগেশন করি তাহলে ডি মর্গানস ল অনুসারে কি দাঁড়াবে, যে আমরা সব নেগেশন সাইনগুলো ইউজ করবো এবং আমাদের যদি অপারেটরগুলো যদি কনজাংশন থাকে তাহলে সেটা ডিসজাংশন হয়ে যাবে, অথবা যদি সেটা ডিসজাংশন থাকে তাহলে সেটা কনজাংশন হয়ে যাবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে আমরা বেসিক্যালি যদি কন্ডিশনগুলোকে একটার পর পর লিখতে থাকি তাহলে সেগুলো নর্মালি কি দাঁড়ায়, সেগুলো নর্মালি কনজাংশন আকারে থাকে, সরি সেগুলো নর্মালি ডিসজাংশন আকারে থাকে। এই যে এই কেসটাকে বলতেছে যে এখানে আমাদের সবগুলো ডিসজাংশন আকারে আছে। সুতরাং এটাকে যদি আমরা নেগেশন করি তাহলে ঠিক অপোজিট সিনারিওটা আমরা দেখতে পাবো, এবং সেটা করতেছে এই জায়গাটায়। সেটা কি হচ্ছে যে প্রতিটি নেগেশন সাইন ইউজ হচ্ছে এবং প্রতিটা কনজাংশন, প্রতিটি জায়গায় কনজাংশন ইউজ হচ্ছে ডিসজাংশনের জায়গায়, বেসড অন দিস ল, ডি মর্গানস ল। ওকে, সুতরাং আমরা আসলে দেখি সবগুলো জায়গায় আমরা নেগেশন সাইনগুলো ইউজ করছি বা অপোজিট কন্ডিশনটা ইউজ করছি, এবং এখানে সবগুলোতে অর সাইন ইউজ হচ্ছে। সুতরাং এই যে নেগেশন স্কিমা যে নেগেশনটা করলাম সেটা আসলে বেসিক্যালি অল দ্য টাইম আমাদের মেক সেন্স নাও করতে পারে। সুতরাং যদি আমরা নর্মাল ওয়েতে আসলে স্কিমে নেগেশনটা করি সুতরাং সেখানে আমরা যা মিন করতেছি বা যেটা আসলে আমরা ডিফাইন করতেছি সেটা ডিফাইন নাও হতে পারে। তো আসলে কি বেটার কি যে আমরা যে একটা নতুন স্কিমা লেখা উচিত যেটাতে আমরা আসলে যা বলতে চাই তা যেন হুবহু রিফ্লেক্ট হতে পারে। যেমন মনে করেন আমি আসলে বলতে চাই কি যে একটা নট ইউ ফাইলে কি হবে, যে আমাদের যে একদম রাইট অ্যারোটা ক্লিক করলে আমার যেন ব্ল্যাঙ্ক সেট না থাকে, মানে ওই জায়গাটা যদি আমি আরেকটা স্পেস বা আমি আরেকটা যদি কোনো কিছু এডিট করে বা কোনো কিছু লেখা কোনো একটা যদি চান্স পাই তাহলে সেটা হচ্ছে আসলে বেসিক্যালি নট ইন অফ দ্য ফাইল। সুতরাং এইটাই বেসিক্যালি এখানে বলা হচ্ছে যে নট ইন দ্য ফাইল আসলে কি দাঁড়াচ্ছে, যে এখানে যদি আমি ডিক্লারেশনটা বলি তাহলে আমাদের এডিটেড পার্টটা যাবে হচ্ছে ডিক্লারেশনে, আর কন্ডিশন বা প্রেডিকেট পার্টে আসবে হচ্ছে রাইট নট ইকুয়াল টু নট। খুবই সিম্পল, বাট এইটাই আমরা মিন করতে গিয়ে আমরা জাস্ট হুবহু ওইটাকে নেগেশন করতে গিয়ে আমরা যেটা মিন করতে চাচ্ছিলাম সেটা আসলে মিন করতে পারি না এই জায়গাটায়। সুতরাং বেসিক্যালি আমাদের নেগেশন অল দ্য টাইম পারফেক্টলি ঘটে না। সুতরাং ওটাকে আমাদের নিজেদের মতো করে কাস্টমাইজ করে নিলে আসলে আমরা যা এক্সপ্রেস করতে যাচ্ছি ওটা ফুলি এক্সপ্রেসড হয়। That's all from my side for this very chapter 12, and thank you all. Have a nice day.